এখন কফি বানাতে দিছি, কফিটা হবে, দেন কফি খেয়ে নামাজ পড়ে দেন যাব ডিউটিতে। জ্যোৎস্না জিনিসটা ব্যাস, কফি রেডি, এখন নিয়ে যাব। ধরার কোনো ওয়ে নাই, বাস এমনি নিয়ে যেতে হইব আমারে। বাস কফির সাথে রুটি, 2 পিস রুটি মেরে দিব, রুটি মেরা দিব, যাতে করে ডিউটিতে গেলে সাথে সাথে খিদা না লাগে। কারণ ডিউটিতে যাওয়ার পরে যদি খিদা লাগে তাহলে কাজ আর করুন কি, এই জন্য। বিসমিল্লাহ। কফির সাথে আপনি রুটি খেয়ে মজা পাইবেন না, কারণ কফি তো কফি। আবার রং চা দুধ চায়ের লয়ে খেলে একের। আর আপনার ব্ল্যাক কফি,
একেবারে মিষ্টি না আবার, ঠিক আছে? চিনি কম খাওয়ার চেষ্টা। ঠিকঠাক চলে। কারা কাজের আগে যাওয়ার আগে, কারা ডিউটিতে যাওয়ার আগে অথবা ডিউটিতে গিয়ে ব্ল্যাক কফিটা খান, কমেন্ট করেন। চলো ভাই, এখন যাইতেছি আমি ডিউটিতে। ডিউটির সময় হয়ে গেছে, আর মাত্র 5 থেকে 6 মিনিট আছে। তো আমার রেস্টুরেন্টও বেশি দূর না, এখান থেকে 2 মিনিট লাগে যেতে। এটা হচ্ছে গিয়া গল্লি। রেস্টুরেন্টটা হচ্ছে সামনে। এখন একটু ভালো লাগতেছে, এই রোদটা লাগতেছে না। যখন ডিউটিতে যাই তখন কার রোদটা অনেক ভালো লাগে। 2-3 মিনিটের লাগে, ম্যাক্সিমাম 5 মিনিটের লাগে। 5 মিনিটের বেশি ধরে দিয়ে থাকলে আর তখন আর রোদটা ভালো লাগে না, কারণ তখন এটা একটা ভিটামিন ডি না। 5 মিনিটের বেশি আবার থাকা যায় না বলতে আমি থাকতে পারি না আর, তখন অনেক গরম লাগে। এখন ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, এখানে মাছ আছে। মাছ এটা গরম দিতে হবে এখন, গরম দিয়া তারপরে খাম। আমি ডিউটি শেষ করে আসলাম, আর আমার গতকালকের মাছ তরকারি আসছিল, এটা এখন আমি গরম করে খাম। সব কিছু ভালো লাগে আপনার, কি বলে এটাকে, রুমে আইসা পাক করে খাওয়া, এটা একেবারেই বিরক্তকর। ঠিক আছে, ব্যাচেলার লাইফে সব কিছুই ভালো লাগে, কিন্তু এই রান্না বান্না করতে আর ভালো লাগে না। রান্না বান্নার লাগা অনেক মানুষকে আমি নিজেই অনেক সময় খাওয়া দাওয়া করি না। আপনার খাওয়া দাওয়া করি না বলতে বাকলা গিয়া এই টাইরে যেগুলো আছে ওগুলো নিয়ে আহি খাওয়ার লেগা, নাহলে বাঙালি হোটেলে যাইগা। আর এখন তো আর রাত বাজে 12:30, ডিউটি টুক করে আইসি, এখন আবার বাঙালি হোটেলে যাবো, ওই এনার্জিটাও নাই। ভাগ্য ভালো গতকালকে একটু বেশি করে রাঁধছিলাম, এই জন্য আজকে খাইতে পারতেছি। রেস্টুরেন্টে রাঁধছিল, রান্নার পরে কাজটা শেষ করে আমি খাইতে যাবো, বাড়িটা হাতে নিছি, দাম করে পড়ে গেছে তরকারি। যাক, রেজিকা ছিল না ওইটা, রেজিকা ছিল এইটা, তো এটা দিয়ে চালাইতে হবে এখন। আপাতত গরম হোক। شوف معلوم انا اي نو ذس اي نو ذات هذا اوتو روتيت. اوكي انا يبي يسوي اكل الحين فراخ دقيقه يجيبها لك كمان He is my chef. how are you His name Chef Ahmad. yes Number one professional Kuwaiti chef. thank you brother ايه على الراس সো তরকারি গরম করা শেষ, এখন আর ভাত খামো না, এই তরকারিটাই খামো, আর তরকারি দিয়ে চালাই দেবো। আর এই তরকারিতে আছে আপনার মাছ আর কি বলে এটাকে,
কচুর কি কচুর আড়ি মনে হয় এটিতে সরা কচুর সরা, ঠিক আছে। যাক, আজকে এগুলো দিয়ে রাত্র চালাই দিব। বিসমিল্লাহ। ভাগ্য ভালো গতকালকে রাঁধছি, নাহলে তো আজকে চলে খাও। কেউ যদি কোনো কিছু শিখতে চায় তাইলে সে একলা জীবন পার করতে হবে, মানে পরিবার থেকে দূরে যাইতে হবে, তাইলে সে অনেক কিছু শিখবে। এক্সাম্পল স্বরূপ আপনারা এই আমার রান্নাটাই দেখতে পারেন। বাড়িতে থাকতে তো কখনো আমরা ছেলেরা, বিশেষ করে ছেলেরা কখনো তো রান্না করে না, সবাই না, আছে না, রান্না বান্না তো দূরের কথা। এখন যদি আপনি পরিবার ছাড়া থাকেন, সেটা প্রবাস হোক কিংবা অন্য কোথাও হোক, সব কিছু নিজেই করতে হইব। তখন আস্তে আস্তে সব কিছু নিজের আয়ত্তে আসে পড়ে। তো খাওয়া শেষ করলাম রাত্রেরটা, এখন ময়লা ফেলাইতে যাবো বলদিয়াতে। কারণ যদি প্রতিদিনের ময়লা প্রতিদিন না ফেলাই তাইলে অনেক দুর্গন্ধ বাড়বে। এটা হচ্ছে গিয়া Oi, মাছরি। bro. انت ايش اسم؟ Ahmed. Where is your country? Egypt. ইজিপ্ট। আলগা মাছরি, ঠিক আছে। ওই যাইতেছি নিচে আমার লাগে। ময়লা ফেলা দিয়েছি, এখন প্রায় 1টা বেজে গেছে। ভিডিও এডিটিং করুম, আপলোড করুম, দেন তারপর গিয়ে ঘুমানো। চলেন ভিডিও এডিটিংটা শেষ করে ফেলি।